সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের কিং চুলালঙ্কন মেমোরিয়াল হাসপাতাল চত্বর থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এখানকার আমাদের রাজমাতা উনি গত 24 তারিখ রাত 9:21 দিকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর থেকে ওনার মরদেহ হসপিটালেই ছিল। আজকে বিকাল 4টায় এখান থেকে গ্র্যান্ড প্যালেসে ডেড বডি নিয়ে যাওয়া হবে, তারপরে সেখান থেকে ওইখানে রাখা হবে, পরবর্তী সময়ে শেষকৃত্য যখন হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কালো এবং মূলত কালো ড্রেস এবং কারো কারো সাদা ড্রেস, আর এখানে যারা নার্স আছেন তারা সাদা ড্রেস পরা অবস্থায় আছেন। এখন এই যে সময় হয়ে আসতেছে, হাসপাতাল চত্বর এবং গ্র্যান্ড প্যালেসের মধ্যে ডিস্টেন্স হলো 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার জুড়ে রাস্তার পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন এবং বিভিন্ন প্রদেশ থেকে মানুষ চলে আসছেন শ্রদ্ধা জানানোর জন্য, তাদের মহামান্য রানীকে শ্রদ্ধা জানানোর জন্য। এখন এখানে সকাল থেকেই মানুষ 4টার সময়, এখন বাজে 2:30, সকাল থেকেই বা আরও অনেক আগে থেকেই লোকজন চলে এসছে এবং এখানে চলাফেরা করাটা এতটাই সমস্যাজনক হচ্ছে যে এখন দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দূরের কথা আমি মুভ করতে পারছি না, কারণ মানুষের জন্য মুভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে। এর মাঝখান থেকে একটু দেখাচ্ছি কিছুটা, এই রাস্তা দিয়েই ওই অ্যাম্বুলেন্স যাবে এবং গাড়ি বহর যাবে। আমরা বিস্তারিত জানি না, এটা হয়তো এখানকার সাথে যারা সংশ্লিষ্ট তারা বলতে পারবেন। তবে রাস্তার দুই পাশে 4টায় যাওয়ার হসপিটাল থেকে বের হওয়ার কথা রয়েছে এবং রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছে। সবাই ভারাক্রান্ত হৃদয় সবারই, অনেকের আমি দেখেছি অনেককেই কান্না করতে দেখেছি এবং যাওয়ার সময় প্রচণ্ড রকম কান্নাকাটি হবে সেটা আমি অনুমান করতে পারছি। কিন্তু দেখেন সবাই চুপচাপ, এত মানুষ কিন্তু তেমন কোনো সারা শব্দ নেই। এবং এখানে ভিতরে প্রত্যেকটা জায়গাতেই এই জায়গাগুলি পাবলিকের জন্য রাখা হয়েছে, কিন্তু ওই যে হাসপাতালের ভিতরে ওইখানে দায়িত্বরত লোক ছাড়া আর কাউকে এই মুহূর্তে ওখানে থাকতে দেওয়া হচ্ছে না। এই যে এটাই হাসপাতালের প্রধান গেট, এই বিল্ডিংয়েই সম্ভবত আছে বা পাশের বিল্ডিংয়েই মরদেহটা আছে। এখন এখান থেকে বের করবে। এখন এই যে দেখেন সবাই চুপচাপ নিরিবিলি এবং সুশৃঙ্খলভাবে আছে। আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে এখান থেকে। তারা কিভাবে শ্রদ্ধা করে, রাজ পরিবারের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটা অবিশ্বাস্য রকম, এবং শ্রদ্ধা করলে এবং রাজ পরিবারের লোকজন সাধারণ মানুষের প্রতি এত ভালোবাসা দেখায় সেটাও মনে রাখার মতো। কাজেই আমরা এই জিনিসগুলি, নিয়ম শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মানিত ব্যক্তিদের সম্মান রক্ষা করা এবং তাদেরকে মন থেকে শ্রদ্ধা করা, এই বিষয়গুলি আমাদের মধ্যে যদি আমরা আয়ত্ত করি তাহলে সেটা আমাদের জন্যই মঙ্গলজনক হবে, এইটা অবধারিত। কাজে এখানে আপনাদেরকে কিছুটা আংশিক দেখাইলাম এবং যাওয়ার সময় আমার ধারণা এই যে দুই পাশে যারা থাকবে কান্নাকাটি সহ তারা সবাই বসে থাকবে, কারণ রাজা বা রানীর সামনে মানুষ কাছে যারা থাকে তারা দাঁড়ায় না, বসে থাকে। তো দেখি পরবর্তী সময়ে আবার হয়তো কোনো অংশ দেখাইতে পারবো। আপাতত এখানেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।